নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটি হলো মাছের ঝাল। শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটি না খেলে অবশ্যই আপনাদের আফসোস থেকে যাবে। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। আর যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা, রুই যে কোনো অন্য মাছও নিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এবারে মাছের গায়ে আমি নুন, হলুদ, একটু সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। ততক্ষণে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। আর সেই উপকরণগুলো রেডি করতে করতে আপনাদেরকেও দেখিয়েও দেব। মাছটা আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর এখানে আমি সব কিছু মেখে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাছটা ওদিকে ম্যারিনেট হতে হতে এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের, দুটো টমেটো, কাঁচা লঙ্কা 5-6টা আর ধনেপাতা। তো আমি এদিকে পেঁয়াজগুলো হালকা কুচি করে কেটে নিয়েছি আর টমেটোগুলো আমি কেটে নেব। আর অল্প একটু পেঁয়াজ কুচি আলাদাভাবে ফোড়নে দেওয়ার জন্য রেখে দেব। আর দুটো টমেটো কেটে চাইলে আপনারা টমেটোর বীজগুলো ফেলে দিতে পারেন। তো আমিও টমেটোর বীজগুলো ফেলে দিয়ে এবার কেটে নিয়েছি। এবারে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প গোটা ধনে, জিরে একসাথে পেস্ট করে নেব। আর এই রেসিপির মেন উপকরণটাই হলো ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটা দিয়েই আজকের এই রেসিপিটা দুর্দান্ত সুস্বাদু বানিয়ে ফেলবে। আর এই ধনেপাতাগুলো আমি একটু কুচি করে রেখে দেব কেটে। ওদিকে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোটা ধনে, জিরে, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব আমি সরষের তেল। তেল গরম হতে হতে আমি ওদিকে মাছটা দেখব খুলে। মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবারে গরম তেলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই মাছগুলো ভাজা হলে তারপরে যেগুলো বাকি রয়ে গেছে সেই মাছগুলো আমি ভেজে নেব। ততক্ষণে মশলাটা আমি পেস্ট করে নেব। মাছের একটি পিঠ ভালো করে হয়ে গেলে আবারও উল্টো দিকে ওই পিঠটাও ভেজে নেব। আর মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলো আমি নামিয়ে নেব। আর যে মাছগুলো বাকি রয়ে গিয়েছিল সেই মাছগুলো এবারে আমি ভেজে নেব। ওইদিকে মাছ ভাজা হতে হতে আমি পেস্টগুলো বানিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন বাটাটা পেস্টটা আলাদা করেই করার। আমিও এভাবে আলাদা করেই করে নিয়েছি।
মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়েছি। এইবার আমি ওখানে তেলে আমি দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা তেলেই ছিল, ওখানে আমি দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর কালো জিরে তেজপাতাটা ভালোভাবে হয়ে গেলে তারপর এখানে অল্প একটু দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ভেজে নেব। ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে সব কিছু আবারও মিশিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ আমরা মশলাটা এভাবে কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা একসাথে মিশিয়ে নিলাম। মশলাটা প্রায় অনেকক্ষণ ভাজার পর প্রায় সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখানে আর একটুকু জলের পরিমাণ নেই। তারপরও আমি অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এবারে দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তারপরেই দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা দিয়ে আবারও মশলাটার সাথে একসাথে কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবে একসাথে মিশিয়ে আবারও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এবারে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত রেখে দিলাম। যখন জলটা খুব ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব। তারপরও আরও 10-15 মিনিট আমি এভাবেই রেখে দেব। দশ 15 মিনিট পর আবারও আমি নেড়ে নিয়েছি। আর দেখুন জলের পরিমাণটাও কমে গিয়েছে আর আমার মাছের ঝোল একটাও খুব সুন্দর করে ফুটে হয়ে গিয়েছে প্রায়। আজকের মাছের ঝাল রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে।
তারপরেও নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিট মতো রেখে দিলাম হালকা আঁচে। এবারে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার মাছের ঝাল রেসিপিটা। দেখতেও যেমন হয়েছিল খেতেও দারুণ লোভনীয় হয়েছিল। তো এবারে আমি গ্যাস স্টোভটা অফ করে দেব। আর আজকের মাছের ঝাল একদম রেডি। আর দেখুন এই যে খুব সুন্দর করে হয়ে গিয়েছে মাছের ঝাল রেসিপি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুব সুস্বাদু আর লোভনীয়। ধনেপাতা থাকতে থাকতেই এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তো আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।